একদিকে যখন তৃণমূলে ভাঙন শুধু সময়ের অপেক্ষা, তারই মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে প্রশাসনিক বৈঠক, সেই বৈঠকে এবার যোগদান করলেন একের পর এক তৃণমূল বিধায়ক। একেবারে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। গতকাল নয়না বন্দ্যোপাধ্যায়, তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় ওয়াই চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ধর্ণা কর্মসূচি ছিল সেখানে তিনি উপস্থিত ছিলেন। আজকে একেবারে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে তিনি উপস্থিত রয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে প্রশাসনিক বৈঠক, সেখানে একের পর এক তৃণমূল বিধায়ক তারা উপস্থিত হয়েছেন। সেখানে যোগদান করেছেন কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান। নবান্নে প্রশাসনিক বৈঠকে একের পর এক তৃণমূল বিধায়ক। মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ দিতে গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, যাকে আগেই তৃণমূল বহিষ্কার করেছে। কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই প্রশাসনিক বৈঠক, যেখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই প্রশাসনিক বৈঠকে একের পর এক তৃণমূল বিধায়ক তারা রয়েছেন। একদিকে তৃণমূলের এই ভাঙন, যেটা একদম সময়ের অপেক্ষা, জানি আজকে বিধানসভা একদম টান টান উত্তেজনা চলেছে, যে খবর আপনাদের সামনে তুলে ধরছিলাম বারবার। আর তারই মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে প্রশাসনিক বৈঠক নবান্নে, সেখানেও তাৎপর্যপূর্ণ ছবি ধরা পড়লো, যেখানে একের পর এক তৃণমূল বিধায়ক তারা উপস্থিত হয়েছেন। আমি একবার সরাসরি চলে যাব শিবাশিস মল্লিকের কাছে। শিবাশিস, না, শিবাশিসের সঙ্গে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। তবে যে খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রেখেছি, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠক, যেখানে একের পর এক তৃণমূল বিধায়ক গিয়ে উপস্থিত হয়েছেন। সরাসরি যোগাযোগ করেছে আমাদের প্রতিনিধি শিবাশিস মল্লিকের সঙ্গে। শিবাশিস, কুণাল ঘোষ, অশোক দেব, নয়না বন্দ্যোপাধ্যায়, তারা জাভেদ খান, তারাও কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছেন নবান্ন সভাঘরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে প্রশাসনিক বৈঠক, সেই প্রশাসনিক বৈঠকে তারা অংশ নিতে এসেছেন। এছাড়াও প্রিয়া পাল, বাহারুল ইসলাম, পরেশরাম দাস, তারা ইতিমধ্যেই এসে পৌঁছেছেন কিন্তু অংশ নেওয়ার জন্য। একটু আগে বিধানসভায় যে ছবি দেখা গিয়েছে, সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে সঙ্গে ছিলেন অরুণাভ সেন, তিনিও যোগ দিয়েছেন আজকের এই প্রশাসনিক বৈঠকে। যোগ দেওয়ার জন্য ইতিমধ্যেই তারা নবান্ন সভাঘরে পৌঁছে গিয়েছেন, যেখানে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রশাসনিক সভা হবে। মূলত হাওড়া, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, এই তিনটি জেলার জন্য যে প্রশাসনিক সভা, সেই প্রশাসনিক সভায় এই অঞ্চলে যে বিধায়করা তাদের যোগ দেওয়ার কথা রয়েছে, এবং বিরোধী দলে থাকা বিধায়করা, যেমন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উলবেড়িয়া পূর্বের তিনি বিধায়ক, তিনি যোগ দিয়েছেন। এন্টালির সন্দীপন সাহা যোগ দিয়েছেন। চৌরঙ্গীর নয়না দাস বন্দ্যোপাধ্যায়, তিনি যোগ দিয়েছেন। সার্বিকভাবে কিন্তু দেখা যাচ্ছে তৃণমূল বিধায়করা তারা কিন্তু উপস্থিত হচ্ছেন। গুলশান মল্লিক, প্রিয়া পাল, কুণাল ঘোষ, জাভেদ খান, অরূপ রায়, তারা এসে যোগ দিয়েছেন আজকের এই বৈঠকে। এমনটাই কিন্তু নবান্ন সভাঘরের যে বৈঠক, সেই সূত্রে জানা যাচ্ছে। একদম শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে প্রশাসনিক বৈঠক রয়েছে, সেই বৈঠকে যোগদান করেছেন কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান, অশোক দেব সহ একের পর এক তৃণমূল বিধায়ক। একদিকে বিধানসভায় টানটান উত্তেজনা, যেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বহিষ্কৃত বিধায়ক, তাকে সমর্থন করছেন 58 জন তৃণমূল বিধায়ক। একেবারে তারা আসল তৃণমূল দাবি করে স্পিকারকে চিঠি পর্যন্ত দিয়েছেন, সেরকমই খবর। অন্যদিকে যে তাৎপর্যপূর্ণ খবর পাওয়া যাচ্ছে, যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে প্রশাসনিক বৈঠক নবান্ন সভাঘরে রয়েছে, সেখানে একের পর এক তৃণমূল বিধায়ক তারা যোগদান করেছেন। নয়না বন্দ্যোপাধ্যায় তৃণমূল বিধায়ক, তিনি যোগদান করেছেন। নয়না বন্দ্যোপাধ্যায় গতকালও আমরা দেখেছি একেবারে মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ধর্ণা কর্মসূচি ছিল ওয়াই চ্যানেলে, সেখানেও গিয়েছিলেন। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে প্রশাসনিক বৈঠক, একেবারে দেখতে পাচ্ছেন নবান্নর সেই ছবি, তিনি পৌঁছে গিয়েছেন। অর্থাৎ নয়না বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছেন নবান্ন সভাঘরে। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠক রয়েছে। ভোটে হারের এক মাসের মধ্যেই ভেঙে চুরমার তৃণমূল কংগ্রেস।
বিদ্রোহীদের জোর ধাক্কা, সব কমিটি এবার ভেঙে দিল তৃণমূল। ভেঙে দেওয়া হলো তৃণমূলের যুব, টিএমসিপি, মহিলা কমিটি। কাজের মূল্যায়নের ভিত্তিতে গঠিত হবে এই নতুন কমিটি ভেঙে এক্সপোস্ট করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। তৃণমূলের তরফে এক্সপোস্ট করা হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে সব কমিটি ভেঙে দেওয়া হয়েছে তৃণমূল, যুব, টিএমসিপি, মহিলা কমিটি। কাজের মূল্যায়নের ভিত্তিতে এই নতুন কমিটি গঠিত হবে বলে এক্সপোস্টে তৃণমূল কংগ্রেসের তরফে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ ভোটে হারের 1 মাসের মধ্যেই একেবারে ভেঙে চুরমার হয়ে গেল তৃণমূল কংগ্রেস। আরো বিস্তারিত তথ্য আমরা আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের কাছ থেকে জানতে চাইবো। আশাবুল, দেখো, পরিষ্কারভাবে বলে দেওয়া যায় যে নতুন তৃণমূল গঠনের একটা প্রক্রিয়া শুরু হয়ে গেল আজ থেকে। কারণ তৃণমূলের পক্ষ থেকে কিছুক্ষণ আগে জানানো হয়েছে যে তৃণমূলের সমস্ত কমিটি ভেঙে দেওয়া হচ্ছে। অর্থাৎ তৃণমূলের যে ছাত্র সংগঠন, যুব সংগঠন, মহিলা সংগঠন এবং যাদের ইতিমধ্যে দলের স্পোকসপারসন যারা, তাদের সমস্ত যে কমিটি ছিল সেই সমস্ত কমিটি ভেঙে দেওয়া হচ্ছে এবং নতুন করে কাজের ভিত্তিতে মূল্যায়ন করে আবার নতুন করে কমিটি তৈরি করা হবে এবং সেই কমিটির প্রধান কারা কারা হবেন সেটা তৃণমূলের পক্ষ থেকে ফের নতুন করে সেই নামগুলো ঠিক করা হবে। এটা দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই যে নির্বাচনে পরাজয়ের পর এবং দলের মধ্যে বিদ্রোহ বাঁধার পর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই বলেছিলেন যে সবাই যারা যাওয়ার তারা চলে যাক, তিনি কিন্তু নতুন করে আবার তৃণমূলকে গঠন করবেন, নতুন করে তিনি তৃণমূল তৈরি করবেন। এইভাবেই তিনি দলীয় বৈঠকে তিনি বার্তা দিয়েছিলেন এবং সেই বার্তাটাই ক্রমশ স্পষ্ট হচ্ছে। আজকে গোটা তৃণমূলের সমস্ত কমিটি, যেটা বলছিলাম, তৃণমূল ছাত্র, যুব, মহিলা সংগঠন ভেঙে দেওয়া হয়েছে, মুখপাত্রদের যে কমিটি করা হয়েছিল সেগুলি ভেঙে দেওয়া হয়েছে এবং জেলা স্তরেরও সমস্ত কমিটি ভেঙে দেওয়া হচ্ছে। অর্থাৎ জেলার যারা সভাপতি ছিলেন, জেলার যারা সাধারণ সম্পাদক ছিলেন এবং যারা ব্লক লেভেলের কমিটিতে ছিলেন, ফলে একবারে উঁচু স্তর থেকে নিচু স্তর সমস্ত কমিটি ভেঙে দেওয়া হচ্ছে এবং সেটাকে পুরোপুরি ঢেলে সাজানো হবে। কাজের এবং মূল্যায়নের ভিত্তিতেই কমিটির প্রধানরা কারা হবেন সেটা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ঠিক করবেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে যারা যেতে চায় তারা চলে যাক, প্রয়োজন নেই, তিনি দরকারে নতুন করে তার দলকে তৈরি করবেন এবং তিনি নিজেই মাঠে নামবেন। ফলে সেই বার্তা থেকে আজকে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো যে তৃণমূলকে নতুন করে গঠন করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ আশাবুল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।